আপনি ডিসি থেকে শুরু করে ওদের দেখবেন ম্যাজিস্ট্রেটদের একটা জায়গায় যদি গ্যাঞ্জাম লাগে ওরা সব কাজ বন্ধ করে দিবে। আমার খেয়াল আছে এক জায়গায় গেছিলাম বেগম রোকেয়ার একটা প্রতিষ্ঠানে, ঢুকবে আমাদের সাথে জিনিস, ইনি হচ্ছেন মানে উপসচিব না, ডেপুটি সেক্রেটারি। তা বলছি ডেপুটি সেক্রেটারি ঢুকবে, ওরা বুঝে না। কিছুক্ষণ পরে বললাম ম্যাজিস্ট্রেট আসছে, তাড়াতাড়ি ফাঁকা করো রাস্তা, ঢুকতে হবে। ম্যাজিস্ট্রেট বুঝে, ডেপুটি সেক্রেটারি যে কত বড় লেভেলের অফিসার সেটা বুঝে না। কারণ কি, ম্যাজিস্ট্রেট জানে যে গ্যাঞ্জাম লাগাই দিতে পারে, ভিতরে ঢুকে ফেলতে পারে। তা আপনারা এই যে ডক্টরের সম্মান করতে হবে, এবং রুগীর লোকের সাথে আমি আমার ডক্টর যারা ভাই বোনেরা আছেন, দেখেন মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে সবসময়, কখনোই রুগীর সাথে, কারণ আপনার অবস্থানটা হবে টিচার এবং আপনি হচ্ছেন যে থিটা ওয়েব তৈরি করবেন। যেই অবস্থায় রুগী আছে আলহামদুলিল্লাহ সুস্থ হবেন, ভালো হবেন, দেখবেন যে কত রুগী আপনার জন্য দোয়া করে। তাহলে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, প্রত্যেকে মাথায় রাখবেন। 4টা কথার বলছে যে এই 4টা কাজ যদি কেউ করে তাহলে তার দুনিয়া এবং আখেরাতের গ্যারান্টি আল্লাহ এবং তার রসুল। প্রথম কাজ হচ্ছে ঈমান আনা। আচ্ছা, ঈমান আনা, অনেকে কয় না আমরা তো ঈমান আনছি। ঈমান আনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর আছে যে কয় না তাকদিরে বিশ্বাস। আচ্ছা, আমরা তাকদিরে কারা কারা বিশ্বাস করি, হাত উঁচু করেন তো। আচ্ছা, সবাই তাকদিরে বিশ্বাস করে, সাথে না উঠে লব, ভেরি ফাইন। আচ্ছা, এবার একটু হাত উঁচু করবেন যে আমার জীবনে কেন এইটা হবে, আমার সাথেই কেন এইটা হবে, এইরকম কথা কারা কারা বলেন, হাত উঁচু করেন তো। কেউ বলে না, এরা তো দেখেছি যে আমার সাথে এটা হইলো না, এটা আমি ডিজার্ভ করি না, এটা এরকম কথা কেউ কোনোদিন বলেন নাই যে আমি এটা ডিজার্ভ করি না, আমার সাথে এরকম হবে, এরকম কেউ করেন নাই। সত্যিকার অর্থে 90% কোনো না কোনো সময় করছি। শুনেন, আপনি যখন তাকদিরে বিশ্বাস করেন আর তারপরে যখন আপনি বলেন আমার সাথে কেন এটা হবে, আমি কেন এইটার হচ্ছে যে কি বলে এটা ক্রস ফায়ারের মধ্যে পড়লাম, তার মানে হচ্ছে আপনি তাকদিরে বিশ্বাস মুখে বলেন কিন্তু এইটার ব্যাখ্যাটা বুঝেন না। তাকদিরে বিশ্বাস মানে আপনি আপনার সর্বোচ্চ পরিশ্রম করার পরেও যেটা হবে সেইটাকে আপনার নসিব হিসাবে মেনে নিয়ে সবর করবেন, শুকরিয়া আদায় করবেন, ওই সময় ধৈর্য ধারণ করবেন। এইটা হচ্ছে তাকদিরে বিশ্বাসের সবচেয়ে সেরা ব্যাপার। 2 নাম্বার যেটা, নেক কাজ করা। ডাক্তারের গোটাল জীবনটাই তো নেক কাজের মধ্যে আছে। সম্ভবত বুখারী শরীফে আসছে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের 5টা হক আছে, তার মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। তা আমরা তো সবসময় রুগী নিয়ে কাজ করি, জাস্ট নিয়ারটা পরিষ্কার রাখতে হবে, দেখবেন যে গোটাল জীবনটা এইখানে তো সফল হবেই, আখেরাতটা অন্যরকম হবে। 3য় কাজ, হক পথে থাকা, অন্যায়ের বিরোধিতা করা। শুনেন, আপনি ডক্টর, আরেকজন ডক্টর যদি কোনো 2 নাম্বারই করে, সেইটা যদি আপনার চোখে পড়ে, আপনি সাথে সাথে তাকে সতর্ক করবেন এবং অবশ্যই সেই 2 নাম্বারই থেকে তাকে সামনে রাস্তায়, মানে ঠিক রাস্তায় নিয়ে আসবেন। এবং সবসময় মাথায় রাখবেন, একটা মানুষের জীবন কিন্তু সবচেয়ে দামি, আর মানুষের মর্যাদা সবচেয়ে দামি। ডক্টরদের প্রতি মানুষের একটা ক্ষোভ কেন জানেন, আমরা ডক্টররা অনেক সময় মানুষকে সম্মান করি না, ওয়াইফের কি জানে। নো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফ তাওয়াফ করছেন, কাবাকে লক্ষ্য করে বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, কিন্তু মনে রাখো তোমার চাইতে একজন মানুষের মর্যাদা, একজন মোমেনের মর্যাদা বেশি। তার মানে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। যখন আপনি একজন মানুষের সাথে ডিলিংস করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে যেই কথাটা উচ্চারণ করছেন সেইটা মাথার মধ্যে রাখবেন, যে মোটেই একজন লোক যেই পর্যায়ে থাক, সুস্থ অসুস্থ যাই হোক, সম্মান করবেন। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহারও করে, হাসি মুখে তার ট্রিটমেন্ট অন্যভাবে দেওয়া যাবে, কিন্তু কখনোই তাকে হিউমিলিয়েট করে, তার মর্যাদাকে আক্রমণ করে কোনোদিন কোনো কিছু করবেন না। এইটা মাথায় রাখবেন, দেখবেন যে জীবন অন্যরকম হবে। আমরা যখন একটা রুগীকে হচ্ছে মৃত ঘোষণা করি, তখন চোখের মধ্যে দেখি না পিউপিল ঠিক আছে না নাই, কি অবস্থা। কোরআনে কিন্তু আছে, মৃত্যুকে বোঝানোর জন্য চক্ষু যখন স্থির হয়ে যায়, ডেথ ডিক্লারেশনের কিন্তু ফাইনাল স্টেজটা কি, চোখ, ঠিক না? যে আমরা টর্চ দিলাম, দেখলাম যে পিউপিলের কনস্ট্রিকশন কিছু আছে না নাই, এই জায়গাটাই তো দেখেন কোরআনে কিন্তু এটা স্পষ্ট করে আল্লাহ দিয়ে দিয়েছেন। 2 নাম্বার কাজ ছিল নেক কাজ করা, 3 নাম্বার ছিল হক পথে থাকা, 4 নাম্বার যেটা সবর করা। দেখেন গোটাল ডাক্তারের জীবনটাই কিন্তু সবরের মধ্যে, এবং সবরের মধ্যে বলতে শোনেন, আপনার রুগী কম করে দেখেন, কিন্তু রুগীকে বলবেন যে আমি আপনাকে ভালো টাইম দিব, আমাকে হচ্ছে ভালোভাবে রেস্ট নিতে হবে, আমার ফ্যামিলিকে ভালো টাইম দিতে হবে, আমার ব্রেনটা আলফা ওয়েভে থাকবে, থিটা ওয়েভে থাকবে, আপনারও আমি সুন্দর ট্রিটমেন্ট দিয়ে ভালো ব্যবহার করে জীবনটাকে সুন্দর করতে পারবো। তাহলে আশা করছি যেখান থেকে কথা শুরু করছিলাম একটু প্যাক আপ করে নেই গোটাল কথাগুলো। প্রত্যেক দিন ফ্যামিলিকে কয় মিনিট করে টাইম দিব বাচ্চাদের সাথে? কত? ব্রেইনের জন্য আলফা ওয়েভ, আর কোন ওয়েভ ভালো? দরজার ক্রস করে যখন থিটা ওয়েভে আমি যাইতে চাই, রাতে ঘুমানোর আগে থিটা ওয়েভ, সকালে ঘুম থেকে উঠে থিটা ওয়েভ,
ওইটা যদি আমি ওই সময় পজিটিভ কিছু বলি তাহলে আমাদের জন্য ভালো হবে না খারাপ? টিচার প্রফেসর স্যাররা যারা আছেন যে কোনো স্টুডেন্টকে সবসময় আপনি টিচারটিতে কোন ওয়েব থিটা না অন্য ওয়েব, কোন ওয়েব থিটা। আপনার গোটাল জীবনটা হচ্ছে মানবতার সেবায় এবং ইউনাইটেড যদি থাকেন অসাধারণ জীবন সামনে অপেক্ষা করছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।